এম্পিয়ার। আচ্ছা, পেস বোলার হঠাৎ করে স্প্রিং বল করা শুরু করলো। স্প্রিং বল বল পড়লো, বল মেডেল স্টেমে লাগছে, তাও ক্রিস গেলের মেডেল স্টেমে। ক্রিস গেলের কালা দুইটা বল পড়ে গেল, ক্রিস গেল মাটিতে পড়ে গেল। মিশন সাকসেসফুল আম্পায়ারের। আর স্টান দুর্ঘটনার সাথে সাথেই ডাক্তার এসে পড়তে মাঠের মাঝখানে ক্রিস গেলরে নিতে, কিন্তু ক্রিস গেলের বল না নিয়ে লাল বল কে নিয়ে গেল ডাক্তার। ক্রিস গেলের কালা বলতে এই জায়গায় পড়ে থাকলো। আর এদিকে প্রথম ইনিংস শেষ। ধোনি ভাই কলকাতা তো 260 রানের টার্গেট দিছে, এই ম্যাচ তো জিতে আমাগুলো একেবারে অসম্ভব। আরে এইগুলো কথা ধোনি ভাইয়ের সামনে কইস না, ধোনি ভাইয়ের হাড়ে সেরা তো সমস্যা আছে, যে কোনো সময় সেরা হয়ে যেতে পারে। আর ধোনি ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমাদের চেন্নাইয়ের ওপেনিং এ বিশ্বের সবথেকে ভালো প্লেয়ার জনি সিন্স নামবো। আর ওরা নামানো সবচেয়ে বড় সুবিধা হলো ও সাথে করে নিজেরই একটা ব্যাট নিয়ে আইবো, এত বড়। যদি ভুলে বলে এই ব্যাটে না লাগে তাহলে ওর ব্যাটে লাগে ক্লিয়ার ছয়। আর আমাকে আম্পায়ার কেমন খেলতেছে? আরে খেলতেছে তো আম্পায়ার, ছয় বলে 6 উইকেট। চিন্তা করিস না তোরা, ও ব্যাটিংও ভালো করে, অলরাউন্ডার। ও দরকার বললে কি পারো খেলাইবো। কিন্তু এখন জনি ভাইয়ের লগে ওপেনিং নামবো কেডা? ধোনি ভাই আমি নামবো। পরে তো চিনলাম না, এই সাদা ধবধবা ফর্সা বুলাটা কেডা? আরে ধোনি ভাই আমারে চেনেন নাই, আমি আন্ডার রাসেল। রাসেল, তুই তো ফর্সা হইলি কেমনে? সবই আপনার দোয়া আর ফেরা লাভলি কামাল। কিন্তু রাসেল, তুই তো কলকাতার প্লেয়ার, চেন্নাই কি করস? আরে ধোনি ভাই আমি ছোট থেকে অনেক কালা ছিলাম, আমার আম্মা সুবাদে দইলে আমার ফর্সা বানাইতে পারে নাই। আর আপনার 1 মিনিটে বুদ্ধিতে আজকে আমার এই রূপ। শোন রাসেল, আইপিএল এর অন্যতম দামি প্লেয়ার তুই, তোরে কেনার মতো সামর্থ্য এখন আমার নাই। ধোনি ভাই আমারে টাকা দিতে হইব না, আমারে খালি এক বক্স ফেরা লাভলি দিন। আমার শরীরে অনেক জায়গায় এখনো ফর্সা বানানো বাকি আছে। যা কাপায় দে। কিন্তু ও তো বুঝতেছে না, ওর আগের থেকে এখন বেশি ভয়ঙ্কর দেখা যাইতেছে। রাসেল, আর এদিকে আইপিএল এর ইতিহাসে প্রথমবার ব্যাটিং এ নামতেছে জনি সিন্স। লজ্জায় কিন্তু বলতে পারতেছি না, আমিও জনি ভাইয়ের বিগ ফ্যান, ছোটবেলা থেকে এক ভিডিও মিস হয় নাই। বিগ ফ্যান জনি ভাই, বিগ ফ্যান। বিগ ফ্যান মানে কে এটা চিনলাম না তো। তুই জনি বাইরে চিনস না? তুই তো এখনো নিষ্পাপ। আমার ফেভারিট অ্যাক্টর, আমার ফেভারিট ডাক্তার, আমার ফেভারিট ফুটবলার, আমার ফেভারিট ক্রিকেটার, মানে তোর আমি বুঝাইতে পারব না আমি আর কত বড় ফ্যান। ছোটবেলা থেকে হারে দেখতে দেখতে আমি বড় হইছি। জনি ভাই ওমরন ফায়ারের মতো এখন আপনিও ভিডিও দিতে দেরি করেন। ডাক্তারের নিউ শুট চলতেছে অপারেশন থিয়েটারে, খুব তাড়াতাড়ি রিলিজ পাইবো। আর এরপর থেকে আর ভিডিও দিতে দেরি করবো না। এই কথা প্রতিবার ওমরন ফায়ারও কয়। আর জনি ভাই ভিডিওতে কিন্তু এখন আগের মতো মজা পাই না। কি আর করার, এখন তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, আর তার লগে আপনি অনেক শুকায়ও গেছেন। কি করবেন, পরিশ্রম তো আর কম করেন না। যাক, বেস্ট অফ লাক। বল কর। বোলিং এ কলকাতার বোলারের নাম জানি না, কিন্তু ব্যাটিং আমাদের সবার ফেভারিট জনি ভাই। ও খাটের প্লেয়ার, মাঠেও তো ভালো খেলে। 6 জনি ভাই কিছুই মারতেছে না, কিন্তু কইতে কইতে একটা চাইন মেরে দিল। আচ্ছা যাক, ওভার। এতদিন জনি ভাই আমার ফেভারিট একটা অভিনেতা ছিল, এখন একটা ক্রিকেটার হয়ে গেছে। আর এদিকে কাইল্ডা রাসেল, সরি এখন আর রাসেল কাইল্ডা খাওয়া যাবে না, কারণ রাসেল ফেরান লাভলি মাহার পরে হয়ে গেছে ধবধবা ক্লিয়ার। আর এদিকে রাসেল আর জনি ভাই মিলা ওভারের